কাজ কাম নাই তোমার? ঘোরাঘুরি কাম তোমার? খাইছো তুমি? তুমি যে খাও, জান খাবার দেন কে জান। দেখে আমি আর যেন কোনদিন দেখি না। আর যদি তুমি বাঁচে থাকতে, আমার এই কষ্ট হয়, আমার এই কষ্ট। কাজ করবা, কাজে যত মনোযোগ দাও, কাজ করো। আমি খাই নাই। 3টে বাজে কাপড় কাচি ফেলে দিল, কাপড় কাচি আসলে কাপড় কাচি আসলে খাইবার দেবে। কাজ তো করতে হবে, কাজ না করলে খাওয়ান আসবে কোথা থেকে? আপনি 3 ঘন্টা পরে আসেন খাইতে, এখনো রান্না হয় নাই। আমার তো খুব খিদে লেগেছে বৌমা। খিদা লাগছে তাই কি হয়েছে? 3 ঘন্টা থাকতে পারবেন না? সকালেও কিছু খাই নাই। এত খাই খাই করে না তো, এখন আপনি যান কাজ করেন গা, আরো কত কাজ আছে, কাজ শেষ করে 3 ঘন্টা পর খাইয়া যান। মনে যাচ্ছে বাগান। আব্বা, আপনি প্রতিদিন এই একটা কথা কেন জিজ্ঞেস করেন? আপনি জানেন না আমি কোথায় যাই? প্রতিদিন একটা কথা জিজ্ঞেস করার কি আছে? নেকামি করেন না? করেন। আর গরুগুলার খাবার দিচ্ছেন আপনি? যান খাবার দেন কে যান। নেকামি আর যেন কোনদিন দেখি না। অফিসে যাওয়ার সময় যথেষ্ট। ভালোভাবে ঘুরে আসিস বাজান। আমি কিছু মনে করিনি বাজান, তোরা আমার পোলা না, তোরা যতই আমার পর রাগ করস, আমি কিছু মনে করি না বাজান, আমি কিছু মনে করি না। ভালোভাবে ঘুরে আয় বাজান। আমি তো এখন অনুতপ্ত রে বাজান, আমি এখন অনুতপ্ত। ভালোভাবে ঘুরে আয় বাজান। গরুটা এখন নিয়ে আসিয়ে বাচ্চা টাচ্চা রাখিয়ে গরুটা খাওয়াটা সারিয়ে এখন থেকে ক্ষুদাও লেগে গেছে। সকালবেলা ঘুম ঝড় হয়েছে, সকালটার সাথে একটু বসে খাই গে, অনেকদিন সকালবেলার সাথে বসে খাই নে। সকালবেলা যে কোনে থাকে কি করে, যাই আস্তে আস্তে সকালটা খুঁজেই নি। বাজার চল একলগে খাই গে। আচ্ছা একটু লাইনে থাকো। ফাইজলামি করো না, সময় আর পাও নাই। ফোনে কথা বলতেছি তুমি কি দেখো না? তুমি আসলে কি বাবা আমি বুঝি না। তোমাকে এই যে অপমান করি, এই যে কথা বলি, তোমার কি কানে ঢোকে না? বাতাস যায় না কান দিয়া? আমি কথা বলতেছি জরুরি ফোন, তুমি এর মধ্যে কথা বাইরে ঢুকে দেবে। কাজ কাম নাই তোমার? ঘোরাঘুরি কাম তোমার? খাইছো তুমি? তুমি যে খাও। আরে বাবা, চাইছিলাম কি একলগে খাওয়ার জন্য। তোমার লোক আমি খাইতে যাবো কে? তোমার লোকে আমি খাইতে যাবো কে? আর লোক নাই, তুমি অন্য কাউরে নিয়ে যাও। আমার আর নয় কে? হ্যাঁ আমরা তোমার বাবাই কিসে একসাথে খাই দিব, একসাথে খুঁই দিব, ঘুমাই দিব একসাথে। কোন হাতে আছে বেটা? নিজে যা খাই নাও, আমাকে আইসে না খাওয়াই। হ্যাঁ বড় দাম, যাও ওখান থেকে। ফাইজলামি করো।
বলতেছো তুমি না খাইতে যাও? বাজান কাপড় কাচতে এসে তোমার ভাবি কইলো যে আমার প্যান্ট আনছো, আমার দুদিন ধরে প্যান্টটা পরে রয়েছে, প্যান্ট আর দুটা গেঞ্জি আছে ওইগুলো নিয়ে আইতা। আর সময় মতো না খাই অবসর টাইমে যায় হেরা জ্ঞান জ্ঞান করো, কানে বলো যে বাবা খাবা না খাবা না। তো ওই সময় কি তোমার কাজ থাকে না? কাজ করবা, কাজ কইরা হাইরা কাজ করলে শরীর ভালো থাকে বাবা, একটা কথা মনে রাখবা বুঝছো? যত বেশি কাজ করবা তত শরীর ভালো থাকবো। সব কাজ করবা, সমস্যা নাই, কাজ করবা। ভাবি দিছে আর করে দিতে হলো না, বেশি ভাড়া এটা দিচ্ছে। ভাবি কই গেল? আমার প্যান্ট দুটা দিল নাকি, গেঞ্জি দিল নাকি? যাই হোক এটি দইয়া খাটে নিও বুঝছো? কাজ করো, কাজ করবা, কাজ যত মনোযোগ দাও, কাজ করো। আমি খাই নাই। আমি হয়ে গেছি খারাপ ছিলাম, কিন্তু আমি এখন তো ভালো হয়ে গেছি। আমি তো চাই আমার পোলাপানের লোকে একসাথে ভালোভাবে থাকার জন্য। তুমি নাই, আমার সাথে এরকম দুর্ব্যবহার করে তুমি। আমি তো ভালো হয়ে গেছি, কত ভালো হয়ে গেছি। আমি তো আর আগের মতো আছি, তাও তোমার পোলাপান এরকম। কেউ বুঝতেছে না, কেউ বুঝবে না আমার কষ্ট। ঠিক মতো খাইতে দেয় না, ঠিক মতো করতে দেয় না। এই সমস্ত কাম করা আমার দিয়ে সম্ভব আমার পক্ষে? ওমা, ওমা, কাপড় কাছে হয়ে গেছে, খাবার দাও, খিদে লেগে গেছে। কাপড় কাচা হয়ে গেছে? হ্যাঁ বৌমা, কাপড় কাছে হয়ে গেছে। ও, এখন কয়টা বাজে? একটা, আজান দিতেছে। আপনি 3 ঘন্টা পরে আসছেন খাইতে, এখনো রান্না হয় নাই। আমার তো খুব খিদে লেগে গেছে বৌমা। খিদা লাগছে তাই কি হয়েছে? 3 ঘন্টা থাকতে পারবেন না? সকালেও কিছু খাই নেই। এত খাই খাই করে না তো, এখন আপনি যান, কাজ করেন গা। আর কত কাজ আছে, কাজ শেষ করে 3 ঘন্টা পর খাইয়া যান। খালি সবসময় খাই খাই করে। যান তাড়াতাড়ি, যা। আবার দাঁড়ায় রয়েছেন কি লিগা? শুনছিলাম আমার শাশুড়িরা না বাইসা থাকতে খুব জ্বালা যন্ত্রণা করছে। এখন বুইরা তোরে তিলে তিলে মারমু। বুঝে মেয়ে মানুষের কষ্ট দেওয়ার কি ঠেলা। বাজান, আইসি বাজান অফিসের দিন। হ্যাঁ আসলাম তো। বাজান আমি সারাদিন খাইনি বাজান। আপনি তো খালি সারাদিন খাই খাই করেন শুনলাম। কত খান আপনি? 3টে বাজে কাপড় কাচ ফের দিল, কাপড় কাছে আসলাম, কাপড় কাছে এসে খাইবার দেবে। কাজ তারপরে আবার এসে খাইবার চাইলাম, কয় রান্না করা হয় নাই। আমি তো ওদের খিদে লেগে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমি শুনলাম জমিতে নাকি 10টা কামলা নিছেন। 10টা কামলা নিতে হবে কেন? আপনি তো কাজটা নিজেই করতে পারেন। কত কাম কি বাজান নিজে করা যায়, একজন করা যায়। হ দেখছি আমার মায়ের যে কাম করাইছো দেখি নাই। এখন করতে কষ্ট হয় কেমনে? কাম করতে হবে, কাজ না করলে খাওয়ার নাই, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো। বাজান চল তোর সাথে একসাথে খাবো। না আমি অফিস থেকে আসার পর দেখে আসছি। আমার না খুব খিদে লাগছে তো। এখন আবার কিসের খিদে? এখন কয়টা বাজে? বেলা 5টা বাজে, এখন খাবা কেন তুমি?
আর কাজ কাম করছো, ওই যে বাকি কাজ কামগুলো সেরে পরে খাবো, এবার রাতে খাবো, ঠিক আছে? আমার জমি জমা সবকিছু আমার, আমি খুদায় কষ্ট করতেছি। আজকে যদি তুমি বাঁচে থাকতে তাহলে আমার কি কষ্ট হইতো, আমার এই কষ্ট হইতো না। ছেলেবেলার জন্য আমি কি না করতেছি, আমি আমার নিজের ভুল বুঝতে পারি, সবকিছু সহ্য করে যাচ্ছি। ওরা যা বলতেছে আমি সব মানে নিচ্ছি। আল্লাহ, আর কতদিন এই কষ্ট করব? তুমি আমার একটা পথ দেখা দাও আল্লাহ, আমার একটা পথ তুমি দেখা দাও। আমি অশান্তির থেকে মুক্তি চাই আল্লাহ, আমি অশান্তি থেকে মুক্তি চাই। আর না হয় তুমি আমাকেও নিয়ে যাও খোদা, কিন্তু এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। সাথী কি করো? আসছো? আসছি তো, শুনলাম আব্বা নাকি সারাদিন কিছু খায় নাই। আর কোন, ওনারে আমি বারবার বলছি খাইতে আসতে, উনি কথা শুনে না, আমি কি করবো? ঠিক করছো, বুড়ারে খাওয়া না দিয়া ঠিক করছো। বুড়া যা খারাপ ছিল তুমি তো জানো না। আমরা দুই ভাই কত কষ্ট করছি বুড়ার জন্য। আমাদের মা মারা গেছে, এত খারাপ ছিল। জুয়া খেলতো, তাস খেলতো, মদ খাইতো, আর আমার মা রে আয়া বাসায় বাসায় পিটাইতো। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, জোরে ধরতাম, ওই বুড়ার পায়ে ধরতাম, তবুও মারে মারত। তুমি কোনো চিন্তা করো না, ওই বুড়ারে আমি এমন শাস্তি দিমু এর জন্মে আর ভুলবো না। ওরে দিয়ে আজকে কি কি করাইছি জানো? কাপড় ধোয়াইছি, হাড়ি পাতিল মাজাইছি, তারপর আজকে সারাদিন ওরে খাওন দেবে। ঠিক করছি না? ঠিক করছো, এটাই করা উচিত। ওর সাথে এই ব্যবহারটাই করা উচিত। শুনো, তুমি কোনো চিন্তা করো না, ওরে দিয়ে তুমি সব কাজ করাই। এখন থেকে বিছানার চাদর পর্যন্ত ওরে দিয়ে ধোয়াবো। আমি জানি তোমার মায়ের ও অনেক কষ্ট দিছে। আমি জানি লক্ষ্মী তুমি পারো। তুমি কোনো চিন্তা করো না, যাও এখন ফ্রেশ হয়ে আসো, তোমার আমি খাবার দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি খাবার রেডি করো, আমি একটু রেস্ট নেব। ওকে? আচ্ছা ঠিক আছে। আমি তুমি মন জয় করার জন্য সব কিছু মানে নিচ্ছি, যা করছি তাই করতেছি, তারপরে ওরা বোঝে না আমার খাওয়ার কষ্ট দেয়। আপনি এটা চাইলেন, আর যদি তুমি বাঁচে থাকতে দেখে আমার এই কষ্ট হয়, ওই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। বাঁচে থাকতে হয়, আমাকে এই কষ্ট হয়। ও চাচা, তোমার কি হয়েছে? কাকু কে? বিছানায় ছিলাম। ও চাচা, কি হয়েছে? আর কিছু হয় নাই, দুদিন খাইতে পাইনি। আরে বাজান, আমার খুব খিদে লাগছে, দুদিন খাইনি। আমার ছাগল পাল খালি আমার দিয়ে কাজ করায়, এমন কাম করাইছে আমার আর সহ্য হয় না। এটা থেকে ওটা, ওটা থেকে ওটা। তুমি কি কও চাচা? তোমার খেতে দেয় না, তোমার সম্পত্তি, তোমার সবকিছু, তোমাকে খেতে দেবো না, এটা কথা মতো কথা নাকি? আমি তো তাকে আপন করে নিবার চাই। তোমার চাষি মারা যাওয়ার পরে আমি তো একটা বিয়ে করে পারতাম, তাও আমি করিনি। ওদের সুখীর জন্যে, কিন্তু ওরা সেটা বোঝে না। ওরা মনে করেছে ওর মার বোধ আমি মারি ফেলাইছি। তুমি প্রয়োজনে ওদেরকে বের করে দিবে, তোমার সম্পত্তি তুমি তুমি খাইবে না, তুমি খায় তা মরে যাও, সমস্যা কি? খাতে শেষ করে মরে যাও, ওদেরকে বের করে দাও বাড়ি থেকে। এই কথাটা কয় না মিজান, আমি তুমি ভালোবাসি। ওরা আমার ভালোবাসা তাই তুমি 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 নিজেকে নিজের শরীর নষ্ট করবে, খিদে কষ্ট করবে। কি করবো, ওরা বোঝে না। আমি তো বুঝে চাই, ওরা বোঝে না। তুমি লও, আমি দেখবো ওদের ওদের কত বড় সাহস। এই যাই, এই শামিম, তোরা কইরে কি মিজান ভাই? এই বয়স্ক লোকটাকে তোরা এত কষ্ট দিচ্ছিস কেন? হ্যাঁ, তোরা এত খাড়াখাড়ি করে দিতে কেন? তোদের কি একটু এই প্রণবটা দরদ নাই? এরকম এত খাড়াখাড়ি করে দিতেছিস কেন? তুমি তো খাবার প্রাপ্য, উনি যা করছে
কি করছে শুনি বলতো। তুই জানো না উনি জুয়া খেলে, তাস খেলে, তারপর হচ্ছে বিভিন্ন বাজে কাজ আচ্ছা রাখ রাখ, এখন করে তো উনি খারাপ ছিল, আগে ছিল, এখন সে ভালো হয়ে গেছে। তোর মা মারা যাওয়ার পরে সে ভালো হয়ে গেছে। উনি ভালো হতে পারবে না, উনি ভালো হতে পারবে না। ভালো হয়েছে বলে তোদেরকে নিয়ে রাখলা আছে। আর এখন ওই এই লোকটার নামে তো বিয়ে সম্পত্তি তার এর নামে, এই লোকটা যদি তোদের বের করে দেয় তোরা কই যাবি একবার চিন্তা করে দেখছিস? হ্যাঁ ওনাদের সম্পত্তি, ওনার সম্পত্তি আছে, ওনার সম্পত্তি এখন আমরা পাবো না, ওনার সন্তান না আমরা। সন্তান না এটাকে কষ্ট দিবে? যদি না দেয় তাহলে তোরা কই যাবি? দিবে অবশ্যই তোদের তোদের দিবে, কিন্তু তোরা মানুষ না, মানুষ মতো কাজ করতে চাস না। এই বয়স্ক লোককে কি কষ্ট দিতে চাস তোরা? একবার ভাবে দেখ, একে যে এরকম কষ্ট দিতে চাস, এই সম্পত্তি তোদের যদি যদি না দেয় যদি কখনো, তাহলে তোরা কই যাবি? মিজান ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর এরকম করবো না। তোমাদের নিজেদের ভুল তুই নিজেরা বুঝতে পারো, তাহলে ঠিক আছে, তাহলে আমার আর কিছু করার নাই। তোমরা তোমার বাবাকে একটু দেখো, এত অসুস্থ হয়ে গেছে। আব্বা, আমরা দুই ভাই অনেক ভুল করছি। আমরা আসলে বুঝি নাই, তুমি মানে না বুঝা অনেক কাজ করছো, অনেক খারাপ বিহেভ করছি তোমার সাথে, অনেক কিছু বলছি। আব্বা, আমরা তোমার সন্তান, যেমনই হই, ভালো হই খারাপ হই, তোমারই সন্তান আব্বা। তো আব্বা, মাফ, আব্বা আমাদেরকে মাফ করে দিও আব্বা। আব্বা ক্ষমা করে দিও আব্বা। আব্বা আমি বুঝতে পারি আব্বা, ঠিক আছে, ঠিক আছে। আমরা অন্ধ ছিলাম আব্বা। মিজান ভাই, আমি তুমি তো তোর রাগ তুমি লাগছে। কাজ করছো ভাই, আমাদের ভুলটা ভাঙা ঠিক আছে, তোদের ভুল কি তোরা বুঝতে পারছিস? এটা ক্ষমা চাস না কেন লিগা? আব্বা আমারে ক্ষমা করে দেন আব্বা। না বৌমা, তোমাদের এই তো আমার সব কিছু, আমি তো সব কিছু তোমাদের উপর ছেড়ে দিছি। আব্বা তোমাদের জন্য আমি সব কিছু সহ্য করতেছি। ঠিক আছে, তোমার ঠিক আছে। মা মারা যাওয়ার পরে, শামীম, তোমার মা মারা যাওয়ার পরে আমি তোমাদের আগে বিজয় ভাই। চেষ্টা করতেছি। তুমি আমাকে চোখ খুলে দিছো ভাই। আব্বা, আজকে থেকে তুমি আমাদের মা, তুমি আমাদের বাবা। চলো হ্যাঁ বাবা। আব্বা, হৃদয় ঠিকই বলেছি, চলেন। ঠিক আছে ভাই। যাই, সংসারটা মানে এখন আলোকিত আলোকিত হবে, খুব ভালো লাগলো।